আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সবাই ভালো আছি। তো আজকে দেখো, ফিজিক্সের ফার্স্ট পার্টের চ্যাপ্টার 2 ভেক্টর, অর্থাৎ ভেক্টর নিয়ে তোমাদের একটা ডেমো ক্লাস দিছিলাম, ফার্স্ট ক্লাস, যেটা ছিল যে আমরা ভেক্টরের 22টা টপিক পড়বো এন্ড 22টা টপিক পড়লেই মোটামুটি ভেক্টর কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, আজকে তারই ফার্স্ট টপিক নাম্বার অন, মানে ফার্স্ট টপিক এন্ড টপিক টেক্সট ছিল তোমার যে রাশি, ভেক্টর রাশি ও স্কেলার রাশি। তো দেখো, রাশি রাশি বলতে কি বোঝো? ভৌত জগতে বা আমাদের এই পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। তার মানে কি, ভৌত জগতে বা আমাদের এই পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় বা যা কিছু তুমি এটা মাপ করতে পারো সেটাই হচ্ছে রাশি। ওকে, দেখো যে আমার এখানে একটা ডাস্টার আছে। তো ডাস্টার দেখো, এটা দৈর্ঘ্য, এটা একটা রাশি। আবার এটা প্রস্থ, এটাও একটা রাশি। বা এটা যে পুরুত্ব আছে, এটাও একটা রাশি। আবার এই আমার এই মার্কারের যে লেন্থটা আছে, ওটাও একটা রাশি। তো সবই রাশি। তো তাহলে রাশির সংজ্ঞা কি দেওয়া যায়? যে রাশি ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাই রাশি। তাহলে দেখো, রাশির সংজ্ঞা কি? যে ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাই রাশি। এখানে তুমি রাশির এক্সাম্পলে তুমি তোমার দৈনন্দিন জীবনে ব্যবহার্য সকল কিছু তুমি দিতে পারবা। এখন দেখো, আমরা যে পরিবারে থাকি সেই পরিবার যেমন বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের। যেরকম আমরা পরিবারের সাধারণত গঠন অনুযায়ী জানি যে কি, পরিবার দুই প্রকার: যৌথ পরিবার আর কি একক পরিবার। আর অনুরূপ ভাবে তোমার যদি দেখো যে যে পরিবারের মা প্রধান তাকে বলা হয় মাতৃপ্রধান, বা যে পরিবারের পিতা প্রধান তাকে বলা হয় পিতৃপ্রধান। অনুরূপভাবে রাশিরও বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রকারভেদ রয়েছে। বাট এখানে আমরা পড়বো জাস্ট মান ও দিক নিয়ে, যেহেতু কাজ, তাই আমরা মান ও দিক নিয়েই রাশিটি পড়বো, and মান ও দিক দিয়ে রাশিটি বের করার ট্রাই করব। তো রাশি হচ্ছে মান ও দিক বিবেচনায়, রাশি প্রধানত দুই প্রকার। তাহলে কি, মান ও দিক বিবেচনায়। মান ও দিক বিবেচনায় রাশি রাশি দুই প্রকার: এক ভেক্টর রাশি, এক ভেক্টর রাশি, আর দুই হচ্ছে স্কেলার রাশি। তাই দেখো, যে মান ও দিক বিবেচনায় রাশি দুই প্রকার: ভেক্টর রাশি আর স্কেলার রাশি। এখন তোমরা 9-10 এই সংজ্ঞা পড়ছো যে ভেক্টর রাশি কি, যে যার মান ও দিক রয়েছে সেটাই ভেক্টর রাশি, আর স্কেলার রাশি হচ্ছে যার শুধুমাত্র মান রয়েছে, দিক নেই, সেটাই স্কেলার রাশি। মানলাম। বাট ভাই, এখন আর এই সূত্র, এই সংজ্ঞা দিয়ে কাজ হবে না। দেখো, ভেক্টর রাশি হচ্ছে কি, যার সুনির্দিষ্ট মান ও দিক রয়েছে। সুনির্দিষ্ট কথাটা তোমার অ্যাড করতে হবে। সুনির্দিষ্ট ছাড়া যে কোনো দিকে মান দিক থাকলে হবে না। সুনির্দিষ্ট মান ও দিক রয়েছে সেটাই হচ্ছে ভেক্টর রাশি, আর যার সুনির্দিষ্ট মান ও দিক নেই সেটাই হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে? ওকে, আমরা এখন তাহলে দেখি। ফার্স্টে দেখবো আমরা স্কেলার রাশি। স্কেলার রাশি, তাহলে স্কেলার রাশি কি? যে
যে রাশি সুনির্দিষ্ট মান ও দিক নেই তাকে স্কেলার রাশি বলে। দেখো তাহলে স্কেলার রাশি কি, যে রাশি সুনির্দিষ্ট মান ও দিক নেই তাকে স্কেলার রাশি বলে। একটু আগে যেরকম এক্সাম্পল দিছিলাম, দেখো ডাস্টারের দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য একটা নির্দিষ্ট মান হতে পারে, বাট এই দৈর্ঘ্য কিন্তু স্কেলার রাশি, কারণ এটা যে কোনো দিক থেকেই দৈর্ঘ্য হতে পারে, সুনির্দিষ্ট কোনো দিক নাই। তো দৈর্ঘ্য হচ্ছে কি তাহলে স্কেলার রাশি। দৈর্ঘ্য স্কেলার রাশি। তারপরে দেখো দৈর্ঘ্যের সাথে দূরত্ব, দ্রুতি, কাজ, শক্তি ইত্যাদি। দেখো এখানে দেখো দৈর্ঘ্য স্কেলার রাশি, কারণ দৈর্ঘ্য হচ্ছে জাস্ট দূরত্ব বোঝায়। বা দেখো এই ডাস্টারের হয়তো দৈর্ঘ্য কি না 6 সেন্টিমিটার, বাট এই 6 সেন্টিমিটার কোন দিকে বা উত্তর দিকে 6 সেন্টিমিটার এরকম কিন্তু হবে না। তো দৈর্ঘ্য জাস্ট এটা দূরত্ব বুঝাইতেছে, বা জাস্ট শুধু শুধু এর মান আছে, দিক নাই। তাই এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে একটা স্কেলার রাশি। সেম দূরত্ব, যদি তুমি দেখো যে দূরত্ব, যে ঢাকা থেকে কি রাজশাহীর দূরত্ব এত কিলোমিটার, তো এটা জাস্ট একটা মান, কোনো দিক নেই। তাই দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। এরকম দ্রুতি, কাজ বা শক্তি, কাজ কাজ আমরা যে কোনোটাই করতে পারি, এরকম আমরা করতে পারি না যে উত্তর দিকে এত কাজ, এটা আসলে সম্ভব না। তো কাজ হচ্ছে একটা স্কেলার রাশি, একইভাবে শক্তিও স্কেলার রাশি। ওকে, এখন যদি আমরা ভেক্টর রাশিটা দেখতে চাই, তাহলে ভেক্টর রাশির সংজ্ঞা দেখো। ভেক্টর রাশি, যে রাশি সুনির্দিষ্ট মান ও দিক রয়েছে তাকে ভেক্টর রাশি বলে। আচ্ছা ফেরাজ, এখন দেখো যে তাহলে ভেক্টর রাশি কি, যে যে রাশির সুনির্দিষ্ট মান ও দিক রয়েছে তাকে কি বলে, ভেক্টর রাশি বলে। একটু ভাবো তো যে ভেক্টর রাশি তাহলে কি কি হইতে পারে আমাদের দৈনন্দিন জীবনে, ভেক্টর রাশি কি কি হইতে পারে দেখি, ভাবো। 30 সেকেন্ড টাইম দিলাম, 30 সেকেন্ড। আচ্ছা দেখো ভাবতে পারছো কিছু? আচ্ছা আমি বলে দিচ্ছি। যে রাশি সুনির্দিষ্ট মান ও দিক আছে তাকে ভেক্টর রাশি বলে। যেমন দেখো এক্সাম্পল, এক্সাম্পল সরণ, বেগ, ত্বরণ বা মন্দন, ওজন, দীপন তীব্রতা, প্রাবল্য,
ভরবেগ ইত্যাদি। তো দেখো, এতক্ষণ আমরা ভেক্টর রাশি ও স্কেলার রাশি সম্পর্কে পড়েছি। বিভিন্ন তাদের সংজ্ঞা এবং উদাহরণ জেনেছি, বা কিছু ভেক্টর রাশির উদাহরণ তোমাদের পড়তে হবে অ্যাডমিশন প্লাস বোর্ড কোশ্চেনের জন্য। বিশেষ করে এমসিকিউ এসব বেশি আসে যে। তো চলো আমরা এই একটি লাইনের মাধ্যমে সকল ভেক্টর রাশি গুলো মুক্ত করে নিই। যেরকম লেখছি কি, যে সাধারণত ভাবে সব তরুণরাই প্রবল টক দই প্রিয়। যারা তরুণী আছে তারা তরুণীও লিখতে পারো, প্রবলেম নাই। তো দেখো সাধারণত, এখন সাধারণত কি, এখানে লিখবা সান্দ্র বল। সান্দ্র বল। তারপরে হবে মানে হচ্ছে ভরবেগ, আর বেগ, বেগ হচ্ছে বেগ। সাধারণত ভবে সব হচ্ছে হচ্ছে সরণ, ব হচ্ছে বল, তরুণেরই ত্বরণ, প্রবল হচ্ছে প্রাবল্য। ট হচ্ছে টর, টর, দই হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য। প্রিয়, পি হচ্ছে পৃষ্ঠতাপ, আর অয় হচ্ছে ওজন। তাহলে দেখো সাধারণত ভাবে সব তরুণরাই প্রবল টক দই প্রিয়। দেখো এখানে কিছু ভেক্টর রাশির কথা বলা হয়েছে যেগুলো হয়তো তোমরা এখন পাবা না, বাট পরবর্তী পড়তে গিয়ে পরবর্তী সাবজেক্টে পেয়ে যাবা। তো দেখো এখানে সান্দ্র বল। সান্দ্র বল এখন বুঝাইলেও তোমরা বুঝবা না, সো এটা জাস্ট মুখস্থ রাখো, যখন অধ্যায় আসবে তখন তোমরা পাওয়া যাবে। তারপরে দেখো এখানে প্রাবল্য। হুম, ওকে। তারপরে দেখো এখানে টর। তারপরে তোমার এই চৌম্বক দৈর্ঘ্য বা পৃষ্ঠদান। এ কয়টা আপাতত টানা মুখস্থ, টিএফ। এই সুগুলো এখন কি টিএফ, টানা মুখস্থ। ওকে, তাহলে আমরা কি যে রাশি, ভেক্টর রাশি, স্কেলার রাশি, উদাহরণ সহ সংজ্ঞা সহ বুঝতে পারলাম। ওকে, এখন দেখো আমাদের এই চ্যাপ্টার মূলত কি ভেক্টর রাশি নিয়ে পড়া। তো আমাদের ভেক্টর রাশির এই ডিটেলস জানতে হবে। সব রাশি তোমার প্রকাশ করার জন্য কিছু ওয়ে আছে, কিছু রুলস আছে, কিছু রেগুলেশন আছে, যেগুলা মেনটেন করে সব রাশি আমাদের প্রকাশ করা লাগে। তো ভেক্টর রাশিও সেম, এরও কিছু রুলস আছে, রেগুলেশন আছে, যার মাধ্যমে আমরা ভেক্টর রাশি প্রকাশ করতে পারি। নর্মালি আমরা যে অঙ্ক বা সংখ্যাগুলো আছে, দেখো আমরা কিন্তু দুই নিয়মে প্রকাশ করছি। যেরকম একটা হচ্ছে এক্স ওয়াই না এ বি বা অক্ষরের মাধ্যমে, আর একটা হচ্ছে জ্যামিতিক মাধ্যমে বা চিত্রের মাধ্যমে। তো ভেক্টর রাশিতেও ঠিক দুই ভাবেই প্রকাশ করা হয় সংখ্যাগুলো, যে একটা হচ্ছে না অক্ষরের মাধ্যমে, আর একটা হচ্ছে চিত্রের মাধ্যমে। তো আমরা অক্ষরের মাধ্যমে আর চিত্রের মাধ্যমে বিষয়টা একটু বুঝিয়ে নিই। ভেক্টর রাশি প্রকাশে মাধ্যম অক্ষরের মাধ্যমে।
দুই হচ্ছে কি জ্যামিতিক মাধ্যম। জ্যামিতিক মাধ্যমে। ওকে, দেখো তাহলে ভেক্টর রাশি প্রকাশের মাধ্যম কি অক্ষর, আর হচ্ছে দুই হচ্ছে জ্যামিতিক মাধ্যম। ফার্স্টে আমরা যেহেতু সবকিছু চিত্র দেখেই ভালো বুঝি, তো আমরা আগে চিত্রই দেখি। ওকে, এখন বললাম যে এই ডাস্টারটার দৈর্ঘ্য, দেখো এই ডাস্টারটার দৈর্ঘ্য এরকম ভাবে আমরা পরিমাপ করে নিলাম। স্কেল দিয়ে মাপলে হয়তোবা কোনো একটা নির্দিষ্ট দৈর্ঘ্য পাওয়া যাবে। তো দেখো এটা কিন্তু কখনোই ভেক্টর রাশি না, কারণ এখানে কি মান আছে, হ্যাঁ এটার একটা মান আছে যে এটা এতটুকু দৈর্ঘ্যের, বাট এখানে কিন্তু কোনো দিক নাই, সেজন্য এটা কখনোই ভেক্টর রাশি হবে না। তো ভেক্টর রাশি হওয়ার জন্য কি দিতে হবে, দিক দিতে হবে। এখন তুমি কোন দিক দিবা, যে কোনো এক দিক দিলেই হলো। আমি এই দিকটা ফাঁকা রেখে এই দিক দিয়ে দিলাম, এটা একটা ভেক্টর রাশি, কারণ এটা এই দিকে যাচ্ছে। তো বুঝতে পারছো, যখন জাস্ট দিক না দেওয়া থাকবে তখন কিন্তু কখনোই সেটা ভেক্টর হবে না। তো এটা খুবই কেয়ারফুলি যে দিক দিতে হবে তোমার অবশ্যই। আবার তুমি এটা এইভাবে না দিয়ে যেরকম ধরো এইভাবেও দিতে পারো, বা দুই দিকেই যাচ্ছে, একাধিক দিক থাকতেই পারে, বাট দিক থাকা লাগবে, এটা মেনটেন। এই দুইটা তাহলে কি, এই দুইটা কি ভেক্টর, বাট এটা হচ্ছে জ্যামিতিক মাধ্যমের প্রকাশ। ভেক্টর বাট এটা হচ্ছে জ্যামিতিক মাধ্যমের প্রকাশ। তো এখন যদি তুমি এইটাকেই যদি তুমি অক্ষরের মাধ্যমে প্রকাশ করো, সাপোজ ধরো এটা একটা এ ভেক্টর, এটাও এ ভেক্টর, এটাও এ ভেক্টর। ওকে, সরি তিনটা ভিন্ন ভিন্ন দাও। অক্ষরের মাধ্যমে প্রকাশ মানে তোমারে ভেক্টর চিহ্ন তাইলে প্রকাশ করতে হবে। অক্ষরের মাধ্যমে প্রকাশ করার জন্য অবশ্যই ভেক্টর চিহ্ন প্রকাশ করতে হবে। যেরকম দেখো প্রথমটার জন্য আহ যদি জ্যামিতিক মাধ্যম যদি এটা হয় তাহলে অক্ষর মাধ্যমে এটা হবে। এখন বি ভেক্টরের জন্য, তাহলে বি ভেক্টরের জন্য নিয়ম অনুযায়ী কি এরকম হওয়ার কথা, তাই তো? যে এটা যেহেতু এই দিকে আছে তাহলে এটা হয়তো বা এইদিকে হবে, বাট কখনোই না। এটা যে দিকেই থাকুক, তোমার এইটা দিকটা তোমার যে দিকেই থাকুক, অক্ষরের মাধ্যমে যখনই প্রকাশ করবা তখনই তোমার দিকটা একবারই হবে, দিকটা সবসময় এইদিকেই হবে, নট ওইদিকে, এইদিকে কিন্তু হবে না, এইদিকে কখনোই হবে না। এখন সি ভেক্টর দেখো, সি ভেক্টর কি দুই দিকে দিক আছে, তাহলে আমি দুই দিকেই দিক দিই। এখানে দুই দিকে দিক আছে, তাহলে দুই দিকেই দিক দিয়ে নাকি, বাট না, এটা করা যাবে না। তুমি যে দিকেই দিক থাকুক, প্রকাশের রীতি মাত্র সামনে দিক দিতে হবে। অক্ষর দ্বারা যখনই প্রকাশ করবো তখন তোমার দিক শুধু সামনেই হবে, যেদিকেই যা অক্ষর দ্বারা যখন প্রকাশ করবো তখন দিক তোমার শুধু সামনেই হবে। আচ্ছা, আর একটা তাহলে দেখি এক্সাম্পল। আচ্ছা দেখো আরেকটা, ডি ভেক্টর উপর দিকে। এখন দেখো এটা যখন অক্ষরের মাধ্যমে প্রকাশ করবা, দেখো বাট এভাবে কিন্তু দেওয়া যাবে না, এভাবে দিচ্ছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য যাতে ভুল না হয়। তোমরা যেই দিকেই থাকুক, এই দিক ওই দিক উপরে যে যেই দিকেই থাকুক, ভেক্টরের অক্ষর মাধ্যমে প্রকাশ করবা মানে হচ্ছে ভেক্টরের এই দিক দিক থাকবে। তো বি কেয়ারফুল এই সম্পর্কে। ওকে, এখন দেখো, এখন আমরা তো অক্ষরের মাধ্যমে জ্যামিতিক মাধ্যমে ভেক্টরের প্রকাশিতি জেনে গেলাম। এখন দেখো আমাদের জানতে হবে যে এই অক্ষরের মাধ্যমে যে চিহ্নটা প্রকাশ করি, সাংকেতিক চিহ্ন, এটা তো মেইনলি কি সাংকেতিক চিহ্ন। তো এই সাংকেতিক চিহ্নটা আমরা কোন কোন হইতে মানে কত ভাবে প্রকাশ করতে পারি, সাংকেতিক চিহ্নটা আমরা কত ভাবে প্রকাশ করতে পারি সেটাই এখন আমরা জানবো। আচ্ছা দেখো, যেমন কি এক নাম্বার দেখো, ভেক্টরের উপরে
তীর চিহ্ন দিয়ে, দেখো এটা ভেক্টরের উপরে তীর চিহ্ন দিয়ে। 2 নম্বরে কি লিখতে পারি, যে ভেক্টরের উপরে রেখা চিহ্ন দিয়ে। 3 নম্বরে কি হতে পারে, যে ভেক্টরের নিচে রেখা চিহ্ন দিয়ে। আর লাস্ট ওয়ান 4 নাম্বারটা কি লিখতে পারি, যে মোটা অক্ষরের মাধ্যমে। মোটা হরফের মাধ্যম। এরকম যদি মোটা করে দাও তাহলে এটা কি মোটা হরফের মাধ্যমে হয়ে যাবে। ওকে, তাহলে দেখো ভেক্টর রাশি প্রকাশের মাধ্যম আমরা দেখছিলাম দুইটা, যে জ্যামিতিক মাধ্যম আর কি অক্ষরের মাধ্যমে। তো দেখো এখন আমরা যখন অক্ষর দিয়ে প্রকাশ করব তখন কি ভেক্টরের চিহ্ন, সাংকেতিক চিহ্নটা আমাদের দিতে হবে। বাট এটা দেওয়ার 4টা নিয়ম আছে, জাস্ট এখন 4টা জেনে রাখো, আরো অনেক নিয়ম আছে বাট এখন তোমাদের দরকার নেই। এটা 1 নাম্বার নিয়ম হচ্ছে কি, যে ভেক্টরের উপরে তীর চিহ্ন দিয়ে। ভেক্টরের উপরে তুমি তীর চিহ্ন দিলা। তো এই একটা বিষয় কিন্তু তোমাদের আগেও বলছি, যে ভেক্টরটা যতই এদিক যাক বা এদিক যাক বা তোমার উপর দিক যাক বা নিচের দিক যাক, তোমার চিহ্ন কিন্তু একটাই, এই পাশে শুরু থেকে শেষ এই পাশে থাকবে। ওকে, আর ভেক্টরের উপরে রাশি রেখা চিহ্ন দিয়ে, ভেক্টরের উপরে যদি রেখা চিহ্ন দাও তাও এটা ভেক্টরের রাশি প্রকাশ করবে। আর ভেক্টরের নিচে রেখা চিহ্ন দিয়ে এটাও ভেক্টর রাশি প্রকাশ করবে, বা তুমি মোটা হরফের মাধ্যমে এটা, যেটা যে ভেক্টর রাশি, এটা তুমি মিন করতে পারবা। ওকে, বাট আমরা এই এইচএসসি লেভেলে বেশিরভাগ ইউজ করে থাকি 1 নাম্বার আর 2 নাম্বার। বুঝছো তো, এই দুইটা মাস্ট লাগবে। ওকে, এখন দেখো যে একটা ভেক্টরের দুইটা প্রান্ত থাকে সব সময়, দিক যেহেতু আছে প্রান্ত দুইটা থাকবে, এটাই স্বাভাবিক। তো দুইটা প্রান্ত থাকে, দেখো একটা ভেক্টর যদি এরকম দেই, শুরুর প্রান্ত আর একটা আছে শেষ প্রান্ত। তো এই শুরুর প্রান্ত স্টার্টিং পয়েন্ট, এটাকে বলে কি স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট, ওকে, বা পাদবিন্দু। পাদবিন্দু। আর এটা হচ্ছে, না এটা হচ্ছে স্টপ পয়েন্ট বা তোমার এন্ডিং পয়েন্ট। এন্ডিং পয়েন্ট বা শীর্ষবিন্দু। এন্ডিং পয়েন্ট বা শীর্ষবিন্দু, এই দুইটা মাস্ট মনে রাখা লাগবে, কারণ এরপর বিনুক্তি ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, অনেক সূত্র আছে যেগুলাতে আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করব বেশি বেশি। ওকে, তো তাহলে কি, যে আমরা ভেক্টরের দুইটা পয়েন্ট পাই, দুইটা বিন্দু পাই, একটা হচ্ছে পাদবিন্দু বা স্টার্টিং পয়েন্ট, আর একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট বা শীর্ষবিন্দু। ওকে, এখন তুমি ভেক্টর রাশি প্রকাশের মাধ্যম দেখলা, বা ভেক্টর রাশি প্রকাশের জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলা দেখলা। বাট এখন তোমার দেখা উচিত যে আচ্ছা ভেক্টর রাশির যে মানটা, তাহলে সেটা কিভাবে প্রকাশ করবো। হ্যাঁ অবশ্যই, ভেক্টর রাশির মান প্রকাশের নিয়মটা পরবর্তী ক্লাসে দেখানো হবে, বাট মান প্রকাশের যে চিহ্নটা সেটা তুমি এখনই দেখতে হবে। ওকে, তাহলে ভেক্টর রাশির মান প্রকাশের চিহ্ন। ওকে, মান
প্রকাশের চিহ্ন। যদি এ ভেক্টর হয় তাহলে এ ভেক্টরের মান হবে মডুলাস অফ এ। তাহলে দেখো, যদি এ ভেক্টর হয় তাহলে এ ভেক্টরের মান হবে কি মডুলাস অফ এ। কি বললাম আমরা, যে রাশি প্লাস রাশি যে প্রকারভেদ, ভেক্টর রাশি, স্কেলার রাশি আর ভেক্টর রাশির যে বিভিন্ন উদাহরণ আছে, ইম্পর্টেন্ট উদাহরণগুলো পড়লাম। তারপরে আমরা কি যে ভেক্টর রাশি প্রকাশের মাধ্যম পড়লাম, যে দুটো মাধ্যমে প্রকাশ করা হয়, অক্ষর প্রতীকের মাধ্যমে আর হচ্ছে কি জ্যামিতিক প্রকাশের মাধ্যমে। তো তারপরে অক্ষর প্রকাশের মাধ্যমে যে প্রকাশ করা হয় সেটার আবার সাংকেতিক চিহ্ন রয়েছে চারটা। তো এই চারটা পড়লাম, কি স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ডিং পয়েন্ট, সেই পয়েন্ট গুলা সম্পর্কে জানলাম। আর ভেক্টর রাশির যে মানটা যে প্রকাশ করবো সেটা প্রকাশের চিহ্ন কি সেটাও আমরা জেনে নিলাম। ওকে, নেক্সট ক্লাসে আমরা দ্বিতীয় টপিক নিয়ে পড়বো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।